এই যে ইমাম সাহেব। সভাপতি সাহেব, আমাকে কি ডাকছেন নাকি? হ্যাঁ, আপনাকে ডাকছি। আপনার তো দিন দিন সাহস বেড়ে যাচ্ছে। মানে ঠিক বুঝলাম না, হঠাৎ এই কথা বললেন। আপনি এখনো কিছু বুঝতে পারেন নাই? আপনি কি ভুলে গেছেন নিয়োগ দেওয়ার সময় আপনাকে কিছু শর্ত দেওয়া ছিল? তারপরও যে গত জমে আপনি সুদ নিয়ে আলোচনা করছেন, যে এই সাহস আপনাকে কে দিল? আমি তো অবাক হচ্ছি আপনার ব্যবহার দেখে। আপনার মতো মানুষকে কারা যে মসজিদের সভাপতি বানালো? এখন আমার এই প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে করছে। আর শর্তের কথা বলছেন, এটা তো আমি মেনে নিয়েছিলাম যেন আমার চাকরিটা হয়ে যায়। শুনুন, আমি যে আলোচনা করেছি তা কোরআন সুন্নাহর বাহিরের কোনো আলোচনা নয়। আর এই কথা বলতে গিয়ে কার গায়ে লাগলো, কার সম্মান চলে গেল, এটা দেখার সময় আমার কাছে নেই। আপনি যেহেতু আমাকে ধমকে দিলেন, সামনের জুমা থেকে এই সুদ ঘুষ নিয়ে আমি বেশি বেশি আলোচনা করব। ও আচ্ছা, আপনার যদি চাকরি না থাকে তাহলে আপনি সুদ ঘুষ নিয়ে আলোচনা করেন কেমনে? আপনার মতো সভাপতির আন্ডারে আমি চাকরি করলাম না। এই নেন আপনার চাবি। অন্যায়ের সাথে আপোষ নয়। মিথ্যার কাছে মাথা নত নয়। সুদ মুক্ত সমাজ গড়ি। ইসলামের পথে আসি। আসুন সবাই মিলে প্রতিবাদ গড়ে তুলি।